কুরআনকে নাযিল করেছি সত্য থেকে মিথ্যাকে আলাদা করে দেওয়ার জন্য, অন্ধকার থেকে আলোকে আলাদা করে দেওয়ার জন্য আমি কোরআনকে নাযিল করেছি। বলি সুবহানাল্লাহ। জামাতে ইসলাম আজকে এই বাংলার জন্য আবির্ভূত হয়েছে মহাগ্রন্থ আল কোরআনের ওই পানিকে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে সমাজে অন্ধকার থেকে আমরা আলোকে পৃথক করব। আজকে অন্যায় থেকে আমরা মানুষকে দেখিয়ে দেব এটা ন্যায়। আজকে আমরা মানুষকে বলতে চাই এটা সত্য, এটা অসত্য, এটা মিথ্যা। আমরা মিথ্যার সাথে নাই, আমরা সত্যের সঙ্গী হব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশে যদি আমরা সুখী সমৃদ্ধশালী একটি সুন্দর সমাজ যদি দেখতে চাই, যে সমাজে আর কোনো সুদ চলবে না, সুদের কষাঘাতে আর পুরো গরিব মানুষকে বাড়ির টিন বিক্রি করতে হবে না, বাড়ি ভিটা বিক্রি করে তাকে আর রাস্তায় বসতে হবে না, এমন একটি সমাজ আমরা করতে চাই যে সমাজে ধনী গরিবের কোনো পার্থক্য থাকবে না, যে সমাজে মানুষ আর না খেয়ে থাকবে না, যে সমাজে গরিব তার আধিপত্য দিয়ে গরিবদেরকে নিষ্পেষণ করবে না, যে সমাজে অন্যায় জুলুম থাকবে না, অন্যায় ভাবে মানুষকে হত্যা করা হবে না, যে সমাজে আর কোনো রাজধানী থাকবে না, যে সমাজে মা তার মেয়েকে স্কুলে পাঠিয়ে কলেজে পাঠিয়ে সারাদিন টেনশনে থাকবে না, যে সমাজে আর কোনো ধর্ষণ থাকবে না, এমন একটি সমাজই জামাত ইসলাম কোরআনের বিধিবিধানের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চায়। আমরা কি এই আন্দোলনের সাথে আমরা সক্রিয়ভাবে থাকতে রাজি আছি কিনা? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া যাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর ইউনিয়নের আজকের এই দাওয়াতি সভার সম্মানিত আজকের এই প্রোগ্রামের সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী রায়নগর উপজেলা শাখার সম্মানিত আমির মোস্তফা ইনা আব্বাস, উপস্থিত অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, আমার একান্ত প্রিয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র দিনে শুক্রবারে একটি ইসলামী সভায় আমাদের যোগদান করার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমারই ইবাদত করার জন্য। প্রিয় ভাইরা, এই ইবাদত শব্দটি কোরআনে কারিমের বহু জায়গায় এসেছে। আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজের প্রথম যে সূরা প্রত্যেক রাকাতের ভিতরে পড়তে হয়, সূরা ফাতিহার ভিতরে আমরা সব সময় বলি ইয়াকা না'বুদু, হে রব্বুল আলামিন, আমি বা আমরা তোমার ইবাদত করি, আমরা তোমার ইবাদত করি। প্রিয় ভাইরা, ইবাদত শব্দটি আরব শব্দ থেকে এসেছে। এর প্রকৃত অর্থ হচ্ছে দাসত্ব করা, গোলামি করা, আনুগত্য করা, কোনো আদেশ মেনে চলা, নিষেধ থেকে দূরে থাকা। আমরা যে সূরা ফাতিহার ভিতরে বললাম ইয়াকা না'বুদু, এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর আদেশ মেনে চলি এবং নিষেধ থেকে আমরা দূরে থাকি। প্রিয় ভাইরা, আজকে কোরআনে কারিমে ৬২৩৬টি আয়াত রয়েছে। আমাদের আজকে এই কোরআনে কারিমের আকিমুস সালাত, আমরা এই ওয়াজ শুনি। আকিমুস সালাত মানে হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। ওয়াতুজ যাকাত
এই ওয়াজও শুনে যে জাকাত আমাদের আদায় করতে হবে, প্রিয় ভাইরা, কিন্তু কোরআনে কারিমে বহু জায়গায় আকিমুদ্দিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলেছেন। আমরা এই আকিমুদ্দিনের কাজটা আমরা অনেকেই করতে চাই না। প্রিয় ভাইরা, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ঈমানের অংশ, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা সেমনি ফরজ। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রকৃত ঈমানদার তারাই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ওখান থেকে আর সরে যায় না। তাহলে যারা ঈমানদার তাদের প্রথম বৈশিষ্ট্য হবে যে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে। প্রিয় ভাইরা, আমরা বিড়ি খাই, সিগারেট খাই, মদ খাই, গাঁজা খাই, বছরে এক ওয়াক্ত নামাজ পড়ি না, এরপরও আমাদের অনেক ভাই বলে আমরা আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি আমাদের ঈমান আছে। প্রিয় ভাইরা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান, এটার অর্থটা কি? শুধু মুখে বলা যে আমি ঈমান আনলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক জায়গায় বলেছেন যে তোমরা শুধু মুখে বলবে ঈমান এনেছি, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে ঈমান এটা ঠিক কিনা। আজকে আমাদের ঈমান ঠিক কিনা এটা পরীক্ষা করার আমি একটা আয়াত বলে দিচ্ছি, সেটা হচ্ছে সূরা হুজুরাতের এই 15 নম্বর আয়াত। আমরা অনেকে বলি যে আমি নামাজ না পড়লে, রোজা না রাখলে, দিন প্রতিষ্ঠান কাজ না করলেও আমার ঈমান ঠিক আছে। প্রিয় ভাইরা, ঈমান ঠিক আছে কিনা এটা পরীক্ষা করতে হলে সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত দিয়ে আমাদেরকে আজকে পরীক্ষা করতে হবে। প্রথমত আমাদের আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এবং শুধু ঈমান আনলেই হবে না, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ওখান থেকে আর কোনো ভাবে সরা যাবে না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে নিজের মাল এবং জান দিয়ে। জাহাদু, জিহাদ শব্দ থেকে জাহাদু, জিহাদ শব্দের অর্থ কি? আমাদের সমাজে কিছু বিভ্রান্তি ছড়ানো হয়েছে। জিহাদ মানে অনেকে বলেন মারামারি, কাটাকাটি, যুদ্ধ। প্রিয় ভাইরা, যুদ্ধ এর আরবি স্পষ্ট কোরআনে আছে, সেটা হচ্ছে কেতাল শব্দ। কেতাল আর জিহাদ এক শব্দ নয়। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করেছেন। জিহাদ শব্দের অর্থ হচ্ছে প্রাণান্তকর চেষ্টা করা। কি চেষ্টা করবেন? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্তকর চেষ্টা। চেষ্টা এক জিনিস আর প্রাণান্তকর চেষ্টা এক জিনিস। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, যত সহজ সময় আসুক, আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান যে বাংলাদেশের প্রেক্ষাপট, সেটা হয়তো বাংলাদেশ জামাত ইসলামী, ইসলাম প্রিয় আলেম ওলামাদের জন্য কিছুটা ভালো সময়। এর গত 16-17 বছর আমাদের উপরে অনেক জুলুম এবং নির্যাতন চালানো হয়েছিল। প্রিয় ভাইরা, কিন্তু কঠিন সময় হোক আর সহজ সময় হোক, সব সময় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত কাজটা আমাদের সমান দিকে করতে হবে। এটার নাম হচ্ছে প্রাণান্তকর চেষ্টা। আপনি কঠিন সময় চুপচাপ থাকবেন আর সহজ সময় কাজ করবেন, এদেরকে ইসলামের ভাষায় সঠিক ঈমানদার বলা হচ্ছে না। এজন্য আল্লাহ আমাদের উপরে রহমত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের কঠিন সময় আমরা পার করেছি, আল্লাহ কিছুটা আমাদেরকে এখন রিল্যাক্স দিয়েছে। আমরা আমাদের যথাসাধ্য দিয়ে আমরা কি করব? কাজ করব। তো এই জিহাদের প্রাণান্তকর চেষ্টা এর একটা উদাহরণ দেই। প্রাণান্তকর চেষ্টাটা কাকে বলে? যেমন আপনি যদি বনে যান, এমন কোথাও গিয়েছেন যে আপনাকে হঠাৎ করে একটা বাঘ এসে আপনাকে ধাওয়া করেছে, আপনি এখন দৌড়াচ্ছেন, হঠাৎ করে একটা গাছে বাড়ি খেয়ে আপনি পড়ে গেলেন। আপনি তখন কি উঠে দৌড়াবেন? নয় পড়েই থাকবেন? ভাই, পিছনে কি আছে?
বাঘ আছে, যদি পিছনে বাঘ থাকে তাহলে আপনারা দৌড়াবেন না শুয়ে থাকবেন? দৌড়াবেন। এরপর আবার দৌড়াতে দৌড়াতে আপনি পড়ে গেলেন, এরপরও তো উঠে দৌড়াবেন। আচ্ছা, 3 বার পড়ে গেলেন, 4 বার পড়ে গেলেন, বলেন তো কোন জ্ঞান থাকা ব্যক্তি তিনি যদি 10 বারও যদি পড়ে যায়, তিনি উঠে দৌড়াবেন না শুয়ে থাকবেন? তার মানে যদি আপনি যতবারই পড়ে যান, জীবন যতক্ষণ থাকবে আপনি ততক্ষণ ওই বাঘ থেকে বাঁচার জন্য আপনি দৌড়াবেন, বাঁচার জন্য আপনি দৌড়াবেন। প্রিয় ভাইরা, আমাদেরকে কে ধাওয়া করছে? শয়তান, ইবলিস শয়তান ধাওয়া করছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে দৌড়াও, আমার রহমত বরকত আমার দিকে তোমরা দৌড়াও, আমার আল্লাহর দিকে, আমাদের সন্তুষ্টির দিকে আমাদের দৌড়াতে হবে। এই দৌড়াতে দৌড়াতে যদি বাতিল পন্থীরা আমার পা দুটো যদি তারা কেটে নেয়, আমাদের এক প্রিয় ভাই বলেছিলেন, শহীদ আব্দুল মালিক ভাই বগুড়া, তিনি বলেছিলেন যদি বাতিলেরা আল্লাহর দিকে দৌড়াতে দৌড়াতে যদি বাতিলেরা আমার পা দুটো কেটে নেয়, তাহলে আমি হামাগুড়ি দিয়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টির দিকে আমি এগিয়ে যাব। যদি বাতিলেরা যদি আমার হাত দুটো কেটে নেয়, তাহলে আমি আমার বডি দিয়ে গড়ায় গড়ে সে আল্লাহর দিকে আমি যেতে থাকবো। যদি বাতিলেরা আমার দেহ থেকে মস্তককে ছিন্ন করে দেয়, তাহলে আমি আমার চোখ দিয়ে আমার গন্তব্যের দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে, আল্লাহর রেজামন্দির দিকে আমি এক নজরে তাকিয়ে থাকবো। এইটার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আমাদেরকে আজকে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আহ্বান জানাচ্ছে, আপনাদের দাওয়াত দিচ্ছে যে আসুন আমরা এই জামাত ইসলাম আজকে বাংলার এই জমিনে ন্যায় ও ইনসাফ কায়েম করতে চাচ্ছে। আপনারা আজকে এই পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছেন। আমাদের আপনাদের সকলের চরিত্র কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদেরকে ঢেলে সাজাতে হবে। আমাদের প্রত্যেকটা জামাতের নেতা কর্মী এবং সমর্থকদের আল্লাহ রসুলের চরিত্র, সাহাবীদের যেমন চরিত্র ছিল ঠিক তেমনি হতে হবে। যেন ঘুটঘুটে অন্ধকারের ভিতরে একটি প্রদীপ জ্বালালে যেরকম দূর থেকে ওই আলোটাকে দেখা যায়, ওই আলোটাকে চেনা যায়, এবং আলো আশপাশের লোককে যেন অন্ধকার দূর করে আলো দেয়। আমাদেরকে একটা হতে হবে জ্বলন্ত প্রদীপ, আমাদেরকে হতে হবে অন্ধকার ঘুটঘুটে সমাজের এক একটা আলোর প্রদীপ। এভাবে এক একটা আলোর প্রদীপ মিলে একটি অন্ধকার রাত পেরিয়ে আমাদের সকালবেলা সূর্য যখন উদয় হয়, জামাতের প্রত্যেকটা কর্মী নেতারা একত্রিত হয়ে বাংলাদেশের আকাশে একদিন বিশাল সূর্য হিসেবে উদিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেই দিন বাংলাদেশের প্রত্যেকটি পথহারা, নির্যাতিত, নিপীড়িত, অন্ধকারে থাকা যারা বাংলাদেশের মানুষকে অন্যায় জুলুম নির্যাতন করেছিল, এই বাতিলেরা সেই সূর্য দেখে তারা পলায়ন পর হবে। এবং যারা নির্যাতিত হয়েছে, যারা অন্যায়ের কাছে জুলুমের শিকার হয়েছে, তারা আমাদের এই আলো দেখে তারা ঘুম থেকে বাইরে বের হয়ে আলোর মিছিলে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজে কি চায়? আল্লাহ রসুল এবং নবীগণ এই সমাজে যে দাওয়াত নিয়ে এসেছিল, যে দিন প্রতিষ্ঠা করার জন্য তারা জীবনে সংগ্রাম করে গেছেন, জামাত ইসলামেরও কাজ ওই একই কাজ। আমাদের অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। পৃথিবীতে বহু নবী রাসূল এসেছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছিল, আমরা অনেকে মনে করি আল্লাহ রসুলের সময় মনে হয় নামাজ নাজিল হয়েছে, রোজা নাজিল হয়েছে, হজ নতুন ভাবে এসেছে, যাকাত মনে হয় নতুন ভাবে এসেছে। আমি যে 4টি মৌলিক ইবাদতের কথা বললাম, এই একটি ইবাদত আল্লাহ রসুলের সময় নতুন নয়। আল্লাহ রসুল যখন নবী ছিলেন না, আল্লাহ রসুল ছিলেন না, তার আগেও যারা উম্মতে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, তারা নামাজ পড়তো, তারা রোজা রাখতো,
তারা যাকাত দিত, তারা হজ করত, শুনেছেন না আপনারা? কিন্তু সমস্যাটা হচ্ছে তারা নামাজ পড়তো, ঠিক কাবা ঘরের মধ্যে আবার 360টা মূর্তিও রাখতো। তারা রোজা রাখতো, কিন্তু মানুষের উপরে জুলুমও করত। তারা যাকাতও দিত, আবার ডাকাতি করে মানুষ থেকে লুটপাটও করত। প্রিয় ভাইরা, আজকে আমাদের সমাজেও এরকম কিছু লোক বের হয়েছে যারা নামাজ পড়ে কিন্তু সুদের ব্যবসা ছাড়তে চায় না। যারা নামাজ পড়ে তারা লুটপাট, মানুষের উপরে জুলুম নির্যাতন থেকে তারা বিরত হয় না। আজকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থেকে রোজা থাকছি, কিন্তু আল্লাহর যা বিধিবিধান, ন্যায় ও ইনসাফ আমি কায়েম করছি না। আজকে আমি যাকাত দিচ্ছি নিজে কিছু টাকা, কিন্তু মানুষ থেকে আমি অনেক অন্যায় করে জুলুম করে আমি যে টাকা উপার্জন করছি এইটা আমি বাদ দিচ্ছি না। প্রিয় ভাই, এই নামাজ, এই রোজা, এই যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কাজে আসবে না, এবং এগুলো আল্লাহর দরবারে কবুলও হবে না। আল্লাহ রাসূল এই দুনিয়াতে এসেছেন, কোরআনে কারিমে সূরা বাকারার ভিতরে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই রমজান মাস, আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি সত্য থেকে মিথ্যাকে আলাদা করে দেওয়ার জন্য, অন্ধকার থেকে আলোকে আলাদা করে দেওয়ার জন্য আমি কোরআনকে নাযিল করেছি। বলি সুবহানাল্লাহ। জামাতে ইসলাম আজকে এই বাংলার জন্য আবির্ভূত হয়েছে মহাগ্রন্থ আল কোরআনের ওই পানিকে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে সমাজে অন্ধকার থেকে আমরা আলোকে পৃথক করব। আজকে অন্যায় থেকে আমরা মানুষকে দেখিয়ে দেব এটা ন্যায়। আজকে আমরা মানুষকে বলতে চাই এটা সত্য, এটা অসত্য, এটা মিথ্যা। আমরা মিথ্যার সাথে নাই, আমরা সত্যের সঙ্গী হব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশে যদি আমরা সুখী সমৃদ্ধশালী একটি সুন্দর সমাজ যদি দেখতে চাই, যে সমাজে আর কোনো সুদ চলবে না, সুদের কষাঘাতে আর পুরো গরিব মানুষকে বাড়ির টিন বিক্রি করতে হবে না, বাড়ি ভিটা বিক্রি করে তাকে আর রাস্তায় বসতে হবে না, এমন একটি সমাজ আমরা করতে চাই যে সমাজে ধনী গরিবের কোনো পার্থক্য থাকবে না, যে সমাজে মানুষ আর না খেয়ে থাকবে না, যে সমাজে গরিব তার আধিপত্য দিয়ে গরিবদেরকে নিষ্পেষণ করবে না, যে সমাজে অন্যায় জুলুম থাকবে না, অন্যায় ভাবে মানুষকে হত্যা করা হবে না, যে সমাজে আর কোনো রাজধানী থাকবে না, যে সমাজে মা তার মেয়েকে স্কুলে পাঠিয়ে কলেজে পাঠিয়ে সারাদিন টেনশনে থাকবে না, যে সমাজে আর কোনো ধর্ষণ থাকবে না, এমন একটি সমাজই জামাত ইসলাম কোরআনের বিধিবিধানের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চায়। আমরা কি এই আন্দোলনের সাথে আমরা সক্রিয়ভাবে থাকতে রাজি আছি কিনা? প্রিয় ভাইরা, আমরা যদি এই আন্দোলনের সাথে সক্রিয়ভাবে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন এই পৃথিবীতে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো, এবং আমাদের জন্য কাল কিয়ামতের দিনে আল্লাহর সন্তুষ্টি আমাদের জন্য অপেক্ষা করছে। প্রিয় ভাইরা, এই কাজের বাধা বিষয়ে আমি দু একটি কথা বলতে চাই। আমাদের তো আশা আছে, আকাঙ্ক্ষা আছে, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করব, কিন্তু আমরা সক্রিয়ভাবে এই কাজের সাথে কেন জড়িত হতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন সূরা তাকাসুরের ভিতরে সুন্দর আয়াত, এত সুন্দর আয়াত মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, তার বিষয়ে আল্লাহ ছাড়া কেউ ভালো জানে ভাই? জানা সম্ভব নয়। আমাদের দিলের ভিতরে, আমি জীবনে চোর না, কিন্তু দেখেন এখানে অনেকেই, সবাই না, দেখবেন যে অনেকেই আপনি একটা টাকার বান্ডিল রাস্তার একটা কোনায় ফেলে দিয়ে দেখবেন আশপাশে কেউ না, আপনি লুকাই থাকেন, দেখবেন যে একটা ভালো মানুষ, জীবনে চোর না, ওই টাকা দিতে হঠাৎ করে পকেটের মধ্যে ওই ঢুকে দেবে। সবার কথা আমি বলছি না, কিন্তু অনেক ভালো মানুষের এই কাজ। তার মানে আমরা উপরে উপরে ভালো থাকলেও দিলের মধ্যে শয়তান এমন ভাবে ঘাপটি মারে বসে থাকে। আল্লাহ বলতেছেন আল্লাহাকুমুত তাকাসুর, যে এই দুনিয়াকে তোমরা
তোমরা এত ভালোবাসো, এত মহব্বত করো, এমন ভাবে তোমরা আকৃষ্ট হয়েছো যে হাতটা জোর তোমার মা কবির কবরে চলে যাচ্ছ, তাও তোমরা দুনিয়া থেকে মুক্ত হতে পারছো না। কি আমাদের সাথে মিল আছে না ভাই? আমাদের কবরে পা চলে যাচ্ছে, মরে যাব, তাও টাকার হিসাব আমরা ছাড়তেছি না ভাই। 3 বেলা খাইতে আমাদের কি লাগে? আজকে আমাদের ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে কিছু জিনিস আমাদের মাথায় সেট আপ করে দিয়েছে। সেটা কি? যার যেটা নেই তাকে সেটা বানাতেই হবে। যেমন ধরেন আমার যোগ্যতা, আমি অশিক্ষিত, আমি ভ্যান চালাই, আমি ইচ্ছা করলে তো 5 তলা বিল্ডিং বানাতে পারবো না ভাই। এখন আমাদের ইউটিউব, ফেসবুক বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে যে একটা লোক, আমিও ভ্যান চালক ছিলাম, আমার পাশের বাড়ির ছেলে একটা ভ্যান চালক ছিল, কয়েকদিন ভ্যান চালানো বাদ দিয়ে রাজনীতি করতে 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 5 তলা বাড়ি দিয়ে দিচ্ছে। কে রে ভাই, আমিও ভ্যান চালাই, ও ভ্যান চালাতো, ওই যদি 5 তলা বাড়ি দিতে পারে তাহলে আমার কি হলো? দুনিয়াবি জিনিস আমার ভিতরে ঢুকে গেলে তখন আমার ভিতরে লোভ, লালসা, এভাবে আমাদের প্রায় শুধু ইহুদি খ্রিস্টান না, আজকে মুসলমানদের ভিতরে এবং ভালো ভালো নামাজি মুসলমানদের ভিতরে আমাদের এগুলো ঢুকে যাচ্ছে। আমাদের মাটির বাড়ি আছে, আমাদের পছন্দ হয় না। টিনের সুন্দর বাড়ি আছে, আমাদের পছন্দ হয় না। এটাকে ভাঙে ইটের পিলার দিয়ে, আরসিসি পিলার দিয়ে 5 তলার ভিত দিয়ে আমাকে বাড়ি দিতে হবে। তাহলে কি করতে হবে? সকাল থেকে রাত পর্যন্ত আমাকে খাটতে হবে। খাটতে 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 আমার জীবন শেষ। এরপর আমি ভাবলাম বৃদ্ধ বয়সে যা মনে হয় আমি সুখ পাবো। ভাই, বৃদ্ধ বয়সে যে 3 বেটা ছিল, এক বেটা হয়েছে নেশাখোর, এক বেটা হয়েছে বদমাশ, আর এক বেটা হয়েছে ওই দলের লোক। ভাই, এরকম যদি হয়, আপনাদের নয়, আমি বলছি যদি আমার হয়, কারো যদি হয়, ওর বৃদ্ধ জীবনে আর হবে কিছু সুখ? ওর জীবন শেষ। এরপর গেলাম অশান্তির বিষয়। এরপরে দারিদ্র, আপনি আমি যে শান্তির খোঁজে এগুলা করতেছি, এখানে অনেক মুরব্বী আছেন, প্রায় বিবাহিত লোকজন আছেন। আমার যেটা সত্য ঘটনা, আমি আমার পূর্বে শুনেছি, বাবার পূর্বে অনেক বয়স্ক মহিলাদের, যে তোমার সংসারে আমি বলেই সংসার করে গেলাম, অন্য মহিলা হলে সংসার করতো না। দিব্যি কথা, এই কথা আমার মায়ের মুখে আমি শুনেছি, আমার আব্বা বলতে। তো এখন যেভাবে বলুক, ভালোবাসা বলুক, আমি আমার বউকে এখন শুনি ওই একই কথা আমাকে বলতে। আমি তখন চিন্তা করলাম যে এটা হচ্ছে মুখস্থ বিদ্যা। তাহলে আপনি যে এত খাটাখাটনি করতেছেন যাদের জন্য, কার জন্য করেন বলেন? ওই স্ত্রীর জন্য, সন্তানের জন্য। সেই সন্তানটা বড় হলে তো কি হবে বলা মুশকিল। আপনার বাসায় যদি ছোট্ট সন্তানটা থাকে, প্রত্যেকদিন আপনার বাসায় যখন যান, অনেকে পিতার একটা বৈশিষ্ট্য যে 5 টাকা 10 টাকা যার যেখানে সামর্থ্য ওই বাচ্চার জন্য খাবার নিয়ে যাওয়া। এটা পিতাদের হচ্ছে একটা বৈশিষ্ট্য, সব পিতাই এটা করে, ঠিক আছে? যার সামর্থ্য আছে সে 50 টাকা নিয়ে যায়, যার সামর্থ্য নেই সে 10 টাকা নিয়ে যায়, খাবার কিন্তু বাসায় নিয়ে যায়। তো আপনার মেয়ে বা ছেলে, ছোট্ট মেয়ে বললো যে বাবা আমার জন্য আজকে তুমি আঙ্গুর নিয়ে আসো, আরেকদিন বললো বিস্কুট নিয়ে আসো, আরেকদিন বললো কুশার নিয়ে আসো, এভাবে প্রত্যেকদিন বলে ড্রাগন নিয়ে আসো, আপনি নিয়ে যান। হঠাৎ করে একদিন নিয়ে যাবেন না, বা নিয়ে গেলেও লুকায় রাখবেন যে বাবা আমি তো খেয়াল নাই, আনতে পারিনি, বা টাকা নেই আমি আনতে পারিনি। দেখবেন যে হেভি কান্না, বেশিরভাগ বাচ্চাই আনলে না কেন? কারণ আপনি প্রত্যেক দিন দিচ্ছেন, ওর সেটা সুক্রিয়া নাই। আপনি বলবেন যে বাচ্চা ছোট, বোঝে না, কথা ঠিক, কিন্তু বড় হলে বাচ্চা বুঝছে। আজকে আমরাও তো বড়, অনেকে আমরা আমাদের পিতা মাতার হক অনেকে আদায় করছেন, কিন্তু যথাযথ ভাইকে আদায় করতে পেরেছি আমরা? একটু চিন্তা করেন তো ভাই, একটু বুকে হাত দিয়ে বলেন যে আমাদের পিতা মাতা যাদের মরে গেছে, কয়দিন দিন থেকে ফুলে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতেছি, বছর পার হয়ে যায়, যুগ পার হয়ে যাচ্ছে, বাপ মায়ের কথা খেয়াল পরে মাঝে মধ্যে পরে দোয়া করি, কিন্তু একটু সময় নিয়ে সুন্দর করে দোয়া করা, এটা কিন্তু আমাদের দ্বারা, অনেকের দ্বারাই সম্ভব হচ্ছে, অনেকে অবশ্যই করেন, ঠিক আছে? কিন্তু আমি বলছি দুনিয়ার চাপে এটা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করে দিয়ে সূরা হাদীদের ভিতরে 20 নম্বর আয়াতে বলতেছেন, আইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব। আল্লাহ বলতেছেন তোমরা
এই দুনিয়াকে অনেক গুরুত্ব দিচ্ছ, আমি এই দুনিয়ার জীবনকে একটি খেলার সামগ্রী হিসেবে তৈরি করেছি। প্রিয় ভাইরা, খেলা কি? এটা আমরা ছোটকাল থেকে সকলে যেটা আল্লাহর আয়াত, দুনিয়ার জীবনটা হচ্ছে একটা খেলা। এটা হচ্ছে একটা তামাশা। এটা এমন একটা চাকচিক্যময় মরীচিকা যেটা দূর থেকে দেখলে অনেক সুন্দর মনে হয়, কিন্তু কাছে গেলে কিছুই পাওয়া যায় না। আপনি মরীচিকার সাথে পরিচিত আছেন কিনা আপনারা? এটা বিশেষত বালু অঞ্চলে এলাকায় বেশি হয়। দুপুর বেলা রোদ যখন বেশি থাকে, আমাদের এই পিচ ঢালা রাস্তাতেও অনেকে দেখবেন যে যখন রোদ বেশি হয় তখন গরম যদি পড়ে, তাহলে এই রাস্তায় অনেক জায়গায় দেখবেন মনে হচ্ছে পানি জমা হয়ে আছে। আপনি কাছে যাবেন, দেখবেন আর পানি নাই। এটা মরুভূমি অঞ্চলে আরো বেশি হয়, যে দূর থেকে মনে হচ্ছে ওখানে পানি ঢেউ খাচ্ছে, কিন্তু আপনি কাছে যাবেন, যাই দেখবেন যে কিছু নাই। দূর থেকে খুব ঝিকঝাক মনে হচ্ছে আমার জীবন রক্ষাকারী পানি। কাছে যাবেন, কিছু নাই। এটা আল্লাহ বলতে পারছি না। আল্লাহ বলতেছেন যে তামাশায় দুনিয়াটা। তামাশাটা কি? আমরা মানুষের সাথে তামাশা করি। তামাশা মানে সহজ বাংলা হচ্ছে মিথ্যা জিনিস। তামাশা মানে কি? মিথ্যা, যে এখানে সত্য কিনে বুঝতে নাই। তার মানে এই পৃথিবীটা কি মানুষের কাছে মিথ্যা, আল্লাহর কাছে মিথ্যা। এটা সত্য নয়। সত্য হচ্ছে আখিরাতের পরের জীবন। বলে সুবহানাল্লাহ। এটা জাস্ট একটা ধোঁকার সামগ্রী হিসাবে আল্লাহ তৈরি করেছে, খেল তামাশা হিসাবে তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আরো বলেছেন, এই দুনিয়া যদি আমার কাছে মশার ডানার সমান দাম হতো, কোন কাফেরকে, বেঈমানকে, মুনাফিককে এক ঢোক আমি পানি খাইতে দিতাম না। প্রিয় ভাইরা, আসুন আজকে আমরা যে দুনিয়ার ধোঁকায় পড়ে আমরা আজকে আল্লাহর এই দ্বীন প্রতিষ্ঠার কাজ থেকে আমরা বিরত রয়েছি, সময় যথাযথভাবে দিতে পারি না, কিন্তু কাল কিয়ামতের দিনে এই দ্বীন প্রতিষ্ঠার কাজে আপনাকে আমাকে রক্ষা করবে। শুধু কিয়ামত নয়, এই দুনিয়াতেও আমরা রহমত বরকত পাবো। আজকে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো, সাথে সাথে আমাদের সমাজের লোক, আমাদের রাষ্ট্রের লোক ন্যায় এবং ইনসাফ পাবে। কেমন ন্যায় এবং ইনসাফ পাবে? প্রিয় ভাইরা, এই জামাত ইসলাম যে দ্বীন প্রতিষ্ঠা করতে চাচ্ছে, এই দ্বীন প্রতিষ্ঠা হলে শুধু কি জামাতের লোক উপকৃত হবে? কখনো নয়। আজকে দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহর রাসূলের সময় যেরকম ভাবে সকলে ন্যায় বিচার পেত, তেমনি ভাবে আজকে এই দ্বীন প্রতিষ্ঠিত হলে সকলে ন্যায় বিচার পাবে। আল্লাহর রাসূলের কাছে একজন ইহুদি এসে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান এসে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জমিতে পানি পাবো আগে, কিন্তু মুসলমান আমাকে, ইহুদি আমাকে পানি দিচ্ছে না। আল্লাহ রাসূল ইহুদিকে ডাকলো, ঘটনা বলো। বললো, ইয়া রাসূলুল্লাহ, এই আমার জমি হচ্ছে পানি থেকে কাছে, আমি বলেছি আমি আগে পানি নেই, তারপর তুমি পানি নাও, কিন্তু সে আমাকে এই পানি নিতে দিচ্ছে না, জোর করে, গায়ের জোরে সে আগে পানি নেবে। আল্লাহ রাসূল জমি দেখে বললেন, যেরকম নদীর কাছে জমি যার পানি পাবে সে আগে, তারপরে জমি পাবে পরে, তারপরে জমি পাবে পরে। এটা হচ্ছে ইসলামের বিধান। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল এই রায় দিয়ে দিলেন। তখন মুসলমান বলল, আমার বিপক্ষে রায় চলে গেল। তখন বলল, আমাদের নবী আমার বিপক্ষে রায় দিল, এই রায় মানা যায়? উনি মানলেন না, ইনি হচ্ছেন মুনাফিক মুসলমান। তখন চলে গেল আমাদের রাগী একজন সাহাবী ছিল, নাম হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাগী, আসলে প্রকৃতপক্ষে শয়তানের কাছে, শয়তান ভয়ে ওর ছায়া পালাতো না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন তিনি রাগ ছিলেন, শয়তানের আশপাশে আসতো না, ভয়ে আসতো না, সবাইকে ধোঁকা দিবে। কিন্তু ধোঁকা তো দূরের কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা যে এলাকায় ঢুকবে, শয়তান ওই এলাকা ছেড়ে পালায় যায়। তো হযরত ওমরের কাছে চলে গেলেন ওই মুসলমান, যে বললেন যে আমি যা বিচার দিলাম আমাদের নবীর কাছে, নবী আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিল, বলেন এটা কি ঠিক হলো? এটা আমাদের সমাজের সাথে মিলল? ভাই দেখেন, আমাদের সমাজে কি হয়, যে যে দলের তার দিকে রায় দিতে হবে, কিন্তু ইসলাম বলতেছে না, যেটা ইনসাফ, যেটা সঠিক, যেটা সত্য, সেই দিকে রায় দিতে হবে।
হযরত ওমর বলতেছে তোমার রায় তো পছন্দ হয়নি, আমি ঘরের ভিতর থেকে রায় নিয়ে আসতেছি, তুমি বসো। তিনি তরবারি নিয়ে আসে মুসলমানকে এক কোপে দেহ থেকে মাথা ছিন্ন করে দিল। সকল মানুষ আল্লাহ রাসূলকে যা বলে, রাসূলুল্লাহ কাজ তো খারাপ, কি হয়েছে? তো হযরত ওমর মানুষকে হত্যা করে ফেলছে, একজন মুসলমানকে হত্যা করেছে, এখন কি হবে? বিচার অনুযায়ী তো তাকে হত্যা করতে হবে, তারও তো বিচার ফায়সালা করলে এখন তাকেও তো এই হত্যার জন্য তাকে হত্যা করতে হয়। তখন আল্লাহ রাসূল চুপচাপ থাকলেন। তখন দেখা গেল আল্লাহ রাসূল চাচ্ছেন যে আল্লাহ কোনো ফায়সালা দেয় কিনা, কারণ ইতিপূর্বে ফায়সালা আছে যে কেউ কাউকে যদি হত্যা করে তাহলে তাকেও কি করতে হবে? হত্যা করতে হবে। আল্লাহ রাসূল তখন এই চুপচাপ থাকতে থাকতে আল্লাহ তখন আয়াত নাযিল করে দিলেন। সূরা এটা হচ্ছে নিসার, আপনারা 60 এর পরের থেকে আয়াতগুলো পড়বেন, এই শানেই আয়াতগুলো নাযিল হয়েছে। আল্লাহ এই মুসলমানকে মুনাফিক হিসেবে ঘোষণা দিলেন এবং হযরত ওমর যে বিচার ফায়সালা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সেই বিচার ফায়সালাকে সাপোর্ট দিলেন। বলে সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহর এই কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত হয়, শুধু মুসলমানরা উপকৃত হবে না, এই সমাজে ইহুদি খ্রিস্টানরা উপকৃত হবে। বলে সুবহানাল্লাহ। এই সমাজে হিন্দুরাও উপকৃত হবে। প্রিয় ভাইরা, আজকে আমাদেরকে এমনই দিন প্রতিষ্ঠিত আমরা করতে চাই যে দিন প্রতিষ্ঠিত হলে গরিব এবং ধনীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন খলিফা যখন ছিলেন, ওনার সময় একজন ডেলিভার গরিব অসহায় লোক, তিনি এই মক্কা তাওয়াফ করছেন, আর এক রাজ্যের রাজা তিনি ওই মক্কা কাবা ঘর তাওয়াফ করছিলেন। ওই গরিব বেদুইনের তার পা ওই রাজার জামার সাথে লাগার কারণে জামাটা বা তার জুব্বাটা, তার পাঞ্জাবিটা একটু ময়লা হয়ে গেছে। তখন রাজা ক্ষিপ্ত হয়ে ওই গরিব ডেলিভারকে খুব কষে একটা থাপ্পড় মারি দিল। বেয়াদব, তুমি জানো না আমি রাজা, আমি ওই রাজ্যের রাজা, তুমি আমার এই চাদরের উপরে কেন তুমি আমার পা তুলে দিলে? আমার এই চাদর, আমার জুব্বাটা নোংরা হয়ে গেল। তখন সেই গরিব মানুষটা খুব মন খারাপ করে, তিনি জানতেন যে কাবা ঘরের চত্বরে বা আল্লাহর দ্বীনের কাছে, কোরআনের কাছে কোনো গরিব ধনীর কি নাই, পার্থক্য নাই। তিনি মন খারাপ করে হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, যাই বললেন এই রকম ভাবে আমাকে থাপ্পড় মেরেছে, বিচার কি হবে? ওই রাজাকে ডেকে পাঠালেন হযরত ওমর, বললেন তুমি কি এই গরিব মানুষটাকে থাপ্পড় মেরেছো? বলতেছে হ্যাঁ মেরেছি। তিনি আমার নতুন জামা নোংরা করে দিয়েছেন পা দিয়ে। কখন পা লাগছিল? বলছে মক্কা তাওয়াফ করার সময়। তো তাওয়াফ করার সময়, নামাজ পড়ার সময় একটু তো পা লাগতেই পারে না, লাগে না ভাই? আমাদের একটু তো লাগে। তা লাগলে তোমাকে মারতে হবে? নামাজের সময় তো সকল লোক সমান, ইসলামের কাছে সকল লোক সমান, তুমি কেন তাকে থাপ্পড় মারবে? হযরত ওমর বলল আমি বিচার ফায়সালা করে দিচ্ছি, এই গরিব মানুষটা রাজাকে থাপ্পড় মারবে, এটাই আমার রায়। তো রাজা বলছে না, এই রায় আমি মানি না। তো তুমি মানো কি মানো না এটা আমার যায় আসে না, এইটাই ইসলামের রায়, এইটাই হক। তখন গরিব মানুষটা তাকে থাপ্পড় মারলো। তখন ওই রাজা বলল যে আমি এই ইসলামে থাকবো না। বলতে তুমি চলে যাও, তোমার মতো এই রকম রাজার গভর্নরের কোন ইসলামের দরকার নাই, হযরত ওমরের দরকার নাই। বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, একজন রাজাকে বাদ দিতে তিনি পারেন হযরত ওমর, কিন্তু একজন ডেলিভার গরিব লোককে ন্যায় বিচারের কারণে তিনি বাদ দিতে পারেন না। আমাদের সমাজে এখন যদি একটা মন্ত্রী কোনো অপরাধ করে, প্রধানমন্ত্রী ধরে, আমার যদি একটা রিকশাওয়ালা এই মন্ত্রী গন্ডগোল লাগে, প্রধানমন্ত্রী কার পক্ষে রায় দিবে? জীবনে কোনোদিন শুনেছেন? আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বছর হচ্ছে যে প্রধানমন্ত্রী বা বাংলাদেশের সুপ্রিম কোর্ট একজন রিকশাওয়ালা মামলা করেছে, এই মামলার রায়ের বিপক্ষে মন্ত্রীর বিপক্ষে রায় দিয়েছে? আমরা কোনোদিন দেখিনি। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যদি জনগণ সুযোগ দেয়, ন্যায় এবং ইনসাফ যদি বাংলাদেশে কায়েম হয়, আমরা সেদিন এমন এক সমাজ প্রতিষ্ঠিত করব যে সমাজে ধনী গরিবের কোনো পার্থক্য থাকবে না, এই সমাজে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, এই সমাজে দল মতের ঊর্ধ্বে থেকে আমরা একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব। আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামী যে কাজ করছে, আপনারা সকলে এই পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছেন। বাইরে যারা শুনছেন, আমি
আমি সকলে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আসুন বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে জামাত ইসলামের হাতকে আমরা শক্তিশালী করে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী সুন্দর আলোকময় একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।